বাংলা ভাষায় আমরা অনেক সময় কিছু একটা বলার পরে আমরা একটা শব্দ ব্যবহার করি, তাই না? এই তাই না শব্দ যেটা, এটা আসলে কি? এটার কিন্তু কোনো অর্থ নেই। কিন্তু আমরা তাও এই তাই না বা তাই কি না এটা দিয়ে কি করার চেষ্টা করি? এটা দিয়ে হচ্ছে আমরা একটা সেন্টেন্স বলার পরে, একটা শব্দযুক্ত একটা বাক্য বলার পরে আমরা একটা অ্যাফার্মেশন চাই যে এইটাই কি না, এইটাই সঠিক কি না। এই যে একটা সেন্টেন্স বলার পর যে তাই না যেটা বলে থাকি সেটাকেই আমরা ইংরেজি ভাষায় ট্যাগ কোয়েশ্চেন বলে থাকি। ট্যাগ কোয়েশ্চেনের কাজ কি? ট্যাগ কোয়েশ্চেনের কাজ খুবই সিম্পল। এটা হচ্ছে আমি একটা সেন্টেন্স বলার পরে সেইটারই একটা অ্যাফার্মেশনের জন্য একটা কোয়েশ্চেন করি। এবং ট্যাগ কোয়েশ্চেন আমাদের এক্সামে, বিশেষ করে যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এটা খুবই সিম্পল একটা কোয়েশ্চেন, খুবই ইজিলি এটা অ্যান্সার করা যায় এবং মার্কস গ্যাদার করার জন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট। তো প্রশ্ন হচ্ছে, এটা কি আসলে ট্যাগ কোয়েশ্চেন নাকি কোয়েশ্চেন ট্যাগ? কোয়েশ্চেন ট্যাগ শব্দটা হচ্ছে ব্রিটিশ ইংলিশ থেকে আগত শব্দ। যদিও আমরা ব্রিটিশ ইংলিশ থেকে আগত শব্দগুলোই ব্যবহার করি বা ব্রিটিশ ইংলিশের নিয়মগুলোই ফলো করি, কিছু কিছু ক্ষেত্রে আমাদের আমেরিকান ইংলিশের কিছু শব্দ আমাদের ব্যবহার করতে হয়। এবং এই জন্যই ট্যাগ কোয়েশ্চেন, কোয়েশ্চেন ট্যাগ এটা খুব একটা ম্যাটার করে না, আমরা বলে থাকি ট্যাগ কোয়েশ্চেন। অ্যান্ড ট্যাগ কোয়েশ্চেনের ক্ষেত্রে তোমার একটা জিনিস মাথায় রাখতে হবে, ট্যাগ কোয়েশ্চেন যখন আমি করব, আমার যে কোয়েশ্চেনটি করব সেটা অবশ্যই আমার তার পূর্বের সেন্টেন্সের থেকেই আসতে হবে। এবং মজার ব্যাপার হচ্ছে, আমি যদি সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হয় আমার কোয়েশ্চেনটা হবে নেগেটিভ, আমার সেন্টেন্সটা যদি কোনো নেগেটিভ ইন্টেন্ট দেখায় আমার কোয়েশ্চেনটা হবে একটা পজিটিভ কোয়েশ্চেন। এখন কোয়েশ্চেন কিভাবে তৈরি করতে হয় এইটা যাওয়ার পূর্বে আমাদের জানা উচিত কন্ট্রাকশন কি, অথবা স্পেসিফিক্যালি মডেল ভার্বগুলোর কন্ট্রাকশন কিভাবে করতে হয়। এখন আমরা সবাই জানি যে বিভিন্ন সেন্টেন্স ভেদে মডেল ভার্বগুলো কি হয়ে থাকে। এখন মডেল ভার্ব আমি বলতে পারি যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে ডু, এটা অবশ্যই পজিটিভ। আমি যখন নেগেটিভ করব এটা হবে ডু নট, কিন্তু আমরা যখন কন্ট্রাকশন করব তখন এটা হবে ডোন্ট। ডু এর পর অ্যাপোস্ট্রফি এন টি, এন অ্যাপোস্ট্রফি টি। এবং অন্যান্য যে সেন্টেন্সগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আমার নেগেটিভগুলো এরকম কন্ট্রাকশন ফর্মে আমার ব্যবহার করতে হবে। এখন এটার সাথে আমরা সবাই পরিচিত, কিন্তু কনফিউশন হয় ফিউচার ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে, যেখানে আমার শ্যাল নট এবং উইল নট ব্যবহার করতে হয়। এখন শ্যাল নট এবং উইল নটের কন্ট্রাকশন করলে কিন্তু শ্যালেন্ট অথবা উইলেন্ট হয় না, এটা একটু ডিফারেন্ট হয়। এটা হয় হচ্ছে শ্যান্ট অথবা ওয়ন্ট। এবং আমি সকল ধরনের কন্ট্রাকশনগুলো মুখস্থ রাখার চেষ্টা করব, কারণ এগুলোই আমার ব্যবহার করতে হবে পরবর্তী লেসনগুলোতে। ধন্যবাদ।